আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত যা যা রান্না করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো আমি সকালে আসলাম সকালে নাস্তা বানাতে। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ এবং টমেটো কুচি সব কিছু তেলের ভিতরে কিছুক্ষণ ভেজে নিলাম। নেওয়ার পর এখানে আমি একটা ডিম দিয়ে দিব। ডিম দিয়ে একটু ম্যাগি মশলা দিয়ে দিব। ম্যাগি মশলা দিয়ে একটু কিছুক্ষণ ভেজে নেব। আবারও আমি আজকে সিরার পোলাও করতে যাচ্ছি সকালের নাস্তার জন্য। আসলে আমরা মেয়েরা সকালে উঠে একটা ব্যস্ততার সময় যায়, কী রান্না করব কি করব মানে একটা টেনশনের ভিতরে থাকি। তার জন্য আমি আজকে একটা সিরার পোলাও করার জন্য চলে আসলাম। আমি এইটা ট্রাই করি এই রেসিপিটা। যদি আপনারা এই রেসিপি ফুল ভিডিও দেখতে চান আমার পেজটি ভিজিট করতে পারেন। আমার পেজে এইটার ফুল ভিডিও দেওয়া আছে। এই তো আমি সিরাগুলো আগে ধুয়ে স্ট্রেনার পানি যাতে দিয়ে দিছিলাম। এখন আমি সিরাগুলো দিয়ে আবারও ম্যাগি মশলা দিয়ে দিছি। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে আমি সয়া সস দিয়ে দিব। সয়া সস দেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি নামিয়ে নিব। তো আমার আজকে সকালের নাস্তা এখানে শেষ। এই তো আমি দুপুরে রান্নার জন্য চলে আসলাম। এখানে আমি মুরগি নিয়ে নিছি। আমি মুরগি রান্না করব, তার জন্য মরিচ এবং লবণ এবং কিছুটা জিরার গুঁড়া দিয়ে আমি মুরগিটা একটু ম্যারিনেট করে রেখে দিব কিছুক্ষণের জন্য। রেখে এই তো আমি এগুলাকে ভেজে নিব। আমি চুলাতে একটা কড়াই দিয়ে দিলাম। এখানে আমি ভেজে নিব তেল দিয়ে। আমি আজকে মুরগি দিয়ে লাউ দিয়ে রান্না করব। আপনারা কে কে খান লাউ দিয়ে মুরগি দিয়ে? মাঝে মাঝে এটা আমাদের খাওয়া পড়ে, কারণ আলু দিয়ে আমরা তো সবসময় খাই। একটু ডিফারেন্সভাবে খাওয়ার জন্য মাঝে মধ্যে একটু লাউ দিয়ে রান্না করে খাই। এতে আমি মুরগিগুলো সবগুলো ভেজে নিচ্ছি। আর আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই জানাবেন। আমার পেজটি অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন আপনারা পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যাবেন। এই তো আমি মুরগিগুলো রান্না করে নিচ্ছি। এখানে ভাজা হয়ে গেছে। এই তো সবগুলো এবার নামিয়ে লাউটা আমি রান্না করে নেব। আমি লাউটা রান্না ফুল রেসিপি আপনাদের কাছে শেয়ার না করলাম আজকে, কারণ আমরা মোটামুটি সবাই রান্না করতে পারি। এই তো আমি এটার ভিতরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তো রান্না বসিয়ে দিছি। এই তো আমি লাউটা কষানো শেষ। আমি এবার পরিমাণ মতো পানি দিয়ে এখানে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে আমি রান্না করে নেব। আপনাদের কারো যদি আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই একটা শেয়ার দিয়ে রাখবেন, কারণ আমার পেজটি নতুন এবং ইউটিউব চ্যানেলটি নতুন। আমার ইউটিউব চ্যানেল এবং পেজ দুটোতে আপনারা ঘুরে যাবেন। এই তো আমার আজকের মুরগি রান্না শেষ লাউ দিয়ে। আমি নামিয়ে নিলাম। দেখুন তো কেমন হয়েছে, সবাই জানাবেন কেমন হয়েছে। আর আপনারা কারা কারা লাউ দিয়ে মুরগি দিয়ে খান অবশ্যই জানাবেন। এখানে আমি এখন রান্না করতে চলে আসলাম। আমি আজকে রান্না করব কাঁকড়া। আপনারা কে কে কাঁকড়া খেতে পছন্দ করেন? আবার অনেকেই কাঁকড়া খান না। আমি আজকে কাঁকড়াটা একটু ডিফারেন্সভাবে রান্না করব। বাদাম বাটা ইউজ করব। এই তো আমি সব কিছু দিয়ে। আপনাদের কারো যদি কাঁকড়ার রান্নার রেসিপি ফুল ভিডিও দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি ফুল ভিডিও আপনাদের কাছে শেয়ার করব রান্নার। এই তো আমি কাঁকড়া রান্না নামিয়ে নিলাম। আজকের ভিডিও আমার এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।